আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোটিকের একটা কনফিগারেশন বা মাইক্রোটিকের মাধ্যমে আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করব। তারপরে আমরা দেখব একটা ম্যাক বাইন্ডিং করব। এরপরে দেখব ম্যাক বাইন্ডিং, তারপরে একটা আইএসপি থেকে আইএসপি থেকে একটা মাইক্রোটিক রাউটারে ইন্টারনেট আসার পর সেখান থেকে আরেকটা মাইক্রোটিক রাউটারের সাথে কানেক্টেড হয়ে একটা ক্লায়েন্ট পিসিতে কানেক্টেড হয়ে গেছে। সেই ক্লায়েন্ট পিসিতে 2 MBps ডাউনলোড স্পিড এবং 2 MBps আপলোড স্পিড হয়ে মানে পাবে, এরকম একটা কনফিগারেশন দেখব। তো এটা আমরা দেখব ভার্চুয়ালি দেখব। তো ভার্চুয়ালি দেখার জন্য আমরা ভিএম এর মধ্যে এটা করব। তো ভিএম এর সাথে আমরা একটা হেড অফিস, ব্রাঞ্চ অফিস নামে আমরা দুইটা আমাদের ভিএম আছে, একটা হচ্ছে হেড অফিস, আর একটা ব্রাঞ্চ অফিস, আর একটা উইন্ডোজ, এখানে উইন্ডোজ সার্ভার আছে। তো এখানে আর কি আমরা ওই ক্লায়েন্ট হিসেবে ইউজ করব। তো এটা হেড অফিস, এটা ব্রাঞ্চ অফিস। এই হেড অফিসে এক্সটার্নাল সুইচের মাধ্যমে আর কি ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে। যে হেড অফিস এটা ধরলাম, এটা হেড অফিস। তো এটা এক্সটার্নাল সুইচের মাধ্যমে আইএসপির সাথে কানেক্টেড হবে। আর এটা হচ্ছে এর ডিএসসিপি পোর্ট, এবং এটা এর একটা পোর্ট। আর এখানে থাকবে প্রাইভেট সুইচ, আর এখানে একটা প্রাইভেট সুইচ, মানে হোস্ট টু হোস্ট, ভিএম টু ভিএম এর ভিতরে প্রাইভেট সুইচ থাকবে। আর যেহেতু এই মাইক্রোটিক সার্ভার বা আমরা হেড অফিস বলতেছি, তো এর যেহেতু ইন্টারনেটে যাওয়া লাগবে একটা আইপি পাওয়ার জন্য ডিএসসিপি করে, বা ইন্টারনেটে যাওয়া লাগবে, তার জন্য এটা হচ্ছে এক্সটার্নাল। আচ্ছা, আমরা শুরু করি। আমরা হেড অফিসে ঢুকলাম। আচ্ছা, আমাদের হেড অফিসে ঢোকার পর আমাদের এখানে একটা পাসওয়ার্ড দেই, অ্যাডমিন। ওকে, আমরা দেখি আইপি অ্যাড্রেস প্রিন্ট। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা ডিএসসিপি করে আইপি পাইছি ইন্টারনেট থেকে। তো আমাদের এখানে আমাদের সুইচ ছিল কি, আমাদের এখানে সুইচ ছিল এক্সটার্নাল সুইচ। এক্সটার্নাল এটা ইন্টারনেটে আর কি যায় আর কি, এই জন্যে। তো আমরা দেখতেছি, তো আমরা যেখানে যেহেতু ইন্টারনেট আছে, তাহলে আইএসপি থেকে এটা আমাদের অটোমেটিক আর কি দিয়ে দিছে। তো এই অটোমেটিক যে আইএসপি আমাদের ডিএসসিপি দিয়েছে, আর এখানে একটা রাউটিংও দেয়, আমাদের ডিফল্ট রাউটিং দেয়, এটাকে ডিফল্ট অরিজিনেট বলে আর কি। তো আমরা দেখি এখন পিং পায় নাকি গুগল পে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর কি গুগলকে পিং পাচ্ছে, তাহলে আমাদের কানেক্টিভিটি ঠিক আছে। তো আচ্ছা, তো আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্টে তো একটা ডিএসসিপি করে আইপি পাইছি, তাই না? আর আমাদের এখানে আর একটা পোর্ট আছে। তো আর একটা পোর্ট লাগবে। তো এই পোর্টের জন্য আমরা একটা কি করব, আমরা একটা মাইক্রোটিক অফ করি। হেড অফিস সেটিংয়ে গেলাম, অ্যাড হার্ডওয়্যার, অ্যাড নিউ অ্যাডাপ্টার, অ্যাড প্রাইভেট সুইচ, অ্যাপ্লাই, ওকে। তো আমরা এখানে আবার অন করি। কি করলাম যে আমাদের একটা ভার্চুয়াল আমাদের একটা ইন্টারফেস দিয়েছে। তো এটা ওয়ান পোর্ট। তো আমরা একটা প্রাইভেট সুইচের মাধ্যমে এখানে আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করলাম আর কি ভার্চুয়ালি। তখন দেখি হেড অফিস, আমরা লগ ইন করি, অ্যাডমিন আইটিবিডি, ওকে, অ্যাডমিন প্রিন্ট। আমাদের দেখি ইন্টারফেস প্রিন্ট, ওকে। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুটো ইন্টারফেস দেখতেছি। তো আমরা একটা সিস্টেমের নামও চেঞ্জ করি, এবং ইন্টারফেসের নামগুলো চেঞ্জ করে নিই। যদি সিস্টেমের নাম চেঞ্জ করি, তাহলে আমাদের কমেন্ট হবে সিস্টেম আইডেন্টিফাই সেট নেম। তো আমরা নাম কি দেব, হেড অফিস, ওকে। আচ্ছা, আমাদের দেখেন আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা দেখি ইন্টারফেস প্রিন্ট, তার মানে আমাদের এখানে ইন্টারফেস আছে কয়টা, দুইটা, তাই না? তাহলে আমাদের ইন্টারফেস নাম ইন্টারফেস। আমরা যদি এখানে ট্যাপ দিই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে কীভাবে কী হয়। ইন্টারফেস ইন্টারফেস অ্যাড, সরি, সেট নেম, কি নেম দেব,
আমরা দেব হচ্ছে এথার যে 3 আছে এটা হবে হচ্ছে 1 3 1 পোর্ট দিলাম এবং ইন্টারফেস কোন ইন্টারফেসের নাম চেঞ্জ করব এটা হচ্ছে এথার 3 ছিল না এথার 3 আমরা ইন্টারফেস প্রিন্ট দিয়ে দেখি আচ্ছা আমাদের পোর্টের নাম চেঞ্জ হয়ে গেছে 3 আচ্ছা এথার যে 4টা আছে না এটা আমরা ল্যান্ড করব কোন ল্যান্ড করব এই যে এটা হচ্ছে 1 পোর্ট এথার 3 যেটা ছিল আর এটা আছে না এটা আমরা ল্যান্ড করব ইন্টারফেস সেট নেম কি নেম ল্যান আচ্ছা আমাদের ল্যান দিলাম এখন এই বোঝার সাথে 4 দিলাম এখানে 4 যেহেতু আছে 4 তো এটা কোথাকার ইথার 4 ইন্টারফেস প্রিন্ট ওকে আমাদের দুইটা ইন্টারফেস হয়ে গেছে তো আমরা এখন দেখি আইপি অ্যাড্রেস প্রিন্ট তো আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু একটা ইন্টারফেসে আইপি আছে 1-3 তে ল্যানে যেটা রিসিভ করে পাইছে তো আমরা এখানে আইপি বসাবো কোথায় আইপি অ্যাড্রেস অ্যাড্রেস আইপি অ্যাড্রেস অ্যাড্রেস আমরা কি আইপি বসাবো আমরা এখানে যে আইপি আছে 10.1.1.1 30 এর একটা 10.1.1.1/30 এটা কোন ইন্টারফেসে আছে ইন্টারফেস ল্যানে ওকে আইপি অ্যাড্রেস প্রিন্ট ওকে আমাদের হচ্ছে ল্যানে এবং ওয়ানে যেহেতু এটা তো ডিসিপি করে পাইছে এবং হচ্ছে ল্যানে আমরা একটা আইপি বসে দিলাম আমাদের এটা 1 সরি আমাদের এটা হচ্ছে ল্যান এটা ছিল 1 আর এটা ছিল ল্যান তাই না তো আমরা এখানে একটা আইপি বসালাম তো এখানে এই রাউটার আর এই রাউটার ভার্চুয়াল রাউটার তো এরা কিন্তু একে অপরের সাথে প্রাইভেট সুইচের থ্রুতে আর কি কানেক্টেড আছে আর এই ডিএসপি পাইছে কারণ এই রাউটারটা প্রাইভেটও সুইচ আছে এবং এক্সটার্নালও আছে তো এক্সটার্নাল দিয়ে সে ডিএসপি করে ইন্টারনেট থেকে আইপি পাইলো ওকে এখন আমাদের কাজ হচ্ছে আচ্ছা আমাদের এখানে দেখি আমাদের পিনটা আছে নাকি আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পিন কানেক্টিভিটি আছে তো এর এই রাউটারে ইন্টারনেট আছে তো আমাদের এখানে আর কি কাজ আছে তো এই রাউটারে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট তো এখন আমরা যাব হচ্ছে ব্রাঞ্চ রাউটারে তো এখন ব্রাঞ্চ রাউটারের আগে আমরা দেখতে হবে যে ব্রাঞ্চ রাউটারে ইন্টারনেটে যেতে হয় তাহলে অবশ্যই তার আপ সিস্টেমে নেট থাকতে হবে তো আমরা নেট করে নেই তো আমরা হেড অফিসে নেট করে নেই আইপি ফায়ারওয়াল নেট সেট কি সেট চেইন সোর্স নেট অ্যাকশন মাস্কুইট ওকে সরি আমাদের এখানে আমাদের ইন্টারফেসটা দিয়ে ভুল হয়ে গেছিল তো আমরা এটা কোন ইন্টারফেসে আর কি করব সরি 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 তো সেট না আমাদের হবে আইপি নেট অ্যাট ওকে আমাদের নেট করা হয়ে গেছে আচ্ছা আমরা এখন যাব হচ্ছে ব্রাঞ্চ রাউটারে তো ব্রাঞ্চ রাউটারে আমাদের কোন ধরনের সুইচ হবে পোর্ট হবে আর কি তো ব্রাঞ্চ রাউটারে আমাদের হবে হচ্ছে প্রাইভেট সুইচ এখানে একটা প্রাইভেট সুইচ এখানে আর একটা প্রাইভেট সুইচ আচ্ছা আমরা দেখি প্রাইভেট সুইচ নেই হেড অফিসে আমরা কাজ শেষ এখন ব্রাঞ্চ অফিসে ওকে আমরা তার আগে দেখে নিই যে আমাদের ব্রাঞ্চ অফিসে একটা প্রাইভেট সুইচ আছে আচ্ছা আমরা এই কাজটা করে নেই ব্রাঞ্চ অফিস অ্যাডমিন আইপি অ্যাড্রেস প্রিন্ট কোনো কিছু নেই আচ্ছা একটা আইপি ডিফল্ট আছে একটা ইন্টারফেস প্রিন্ট আচ্ছা আমাদের এখানে ইথার 1 আছে তাই না এই ইথার 1টা কোনটা ইথার 1 হচ্ছে এটা 1 পোর্ট এই পোর্ট ব্রাঞ্চ অফিসের 1 পোর্ট তো আমরা এটা আগে কনফিগারেশন করে নেই আইপি সরি 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 আমাদের আগে সিস্টেমের নেম চেঞ্জ করি সিস্টেম আইডেন্টিফাই সেট নেম
অফিস। এরপর আমরা ইন্টারফেসের নাম চেঞ্জ করি, ইন্টারফেস সেট নেম। কি নেম দেব আমরা? ইন্টারফেসের নেম দেব হচ্ছে 1 ওকে। এবং ইন্টারফেস হবে কোনটা? আমাদের ইন্টারফেস হচ্ছে ইথার ওয়ান ওকে। তো ইন্টারফেস প্রিন্ট করে যদি দেখি, তো আমাদের ইন্টারফেসে একটা হয়ে গেছে আর কি। তো আমরা এই ইন্টারফেসে একটা আইপি বসে নেই। কোন আইপি বসাবো? আমাদের এই ইন্টারফেসে আমাদের আইপি বসাতে হবে এখানে এই নেটওয়ার্কের, যেহেতু আমরা 1 বসাইছি, তো এখানে 10.2 বসাবো ওকে। তাহলে আমরা আইপি বসানোর কমান্ড কি? আইপি অ্যাড্রেস 10.1.1.1.2/30। এটা আমরা কোন পোর্টে বসাবো? ইন্টারফেস কোন ইন্টারফেস? 1 ওকে। তো আমরা দেখি আইপি অ্যাড্রেস প্রিন্ট করে যদি দেখি, তাহলে আমরা দেখতেছি যে আমাদের এখানে 1 পোর্টে একটা আইপি বসানো হয়ে গেছে, তাই না? এখন আমাদের কাজ কি? তো এখন আমাদের কাজ হচ্ছে, তো আমাদের এই পোর্টে কাজ হয়ে গেছে, এই পোর্টে। এখন আমাদের এখানে আরেকটা পোর্ট লাগবে না পিসির সাথে কানেক্টেডের জন্য। তো আমরা এখানে একটা কাজ হচ্ছে, আমরা এখানে ব্রাঞ্চ অফিসটা অফ করব। এখানে আমরা আরেকটা সুইচ নেব। এখানে অ্যাড সুইচ, প্রাইভেট সুইচ, যতগুলো সুইচ ততগুলো পোর্ট ইন্টারফেস হবে আর কি। তো আমরা মাইক্রোটিকটা চালু করে দেই। আমাদের সিস্টেমটা লোড নিচ্ছে, একটু ওয়েট করি। ওকে, নো ইন্টারাপশন, ওকে ওকে ওকে। আচ্ছা, আমাদের কানেকশন ঠিক হয়ে গেছে। অ্যাডমিন ইন্টারফেস বিট। আচ্ছা দেখেন, আমরা যারা একটা প্রাইভেট সুইচ নিলাম না, এই প্রাইভেট সুইচের জন্য আরেকটা এখানে ইন্টারফেস আছে ইথার2 নামে। তো আমরা এটার ইথার2 এর নাম চেঞ্জ করে দিই। ইন্টারফেস সেট নেম কি নাম দেব? এটা যেহেতু এই পোর্টের, তাহলে এটা ল্যান এর পোর্ট হবে, এটা ল্যান। আমরা এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই পোর্টের জন্য। তো এই পোর্টের জন্য আমরা কি দেব? ল্যান কত 2। এখানে আমাদের এই ইথার2 এর সাথে মিল রেখে 2 দিলাম আর কি। তো ইন্টারফেস, আচ্ছা এটা কোন ইন্টারফেসের নাম আমি পরিবর্তন করলাম? ইথার2। তো ইন্টারফেস যদি প্রিন্ট দেই, তো আমরা আমাদের 1 ল্যান আর 1 কানেকশন ঠিক হয়ে গেছে। এখন আমরা দেখি ইন্টারফেস সরি আইপি অ্যাড্রেস প্রিন্ট, এখানে কোথায় কোথায় আইপি বসানো হয়েছে। আচ্ছা, আমাদের দেখতেছে যে আমাদের শুধু 1 পোর্টে শুধু একটা আইপি বসানো হয়েছে, তো আমাদের ল্যান পোর্টে আইপি বসানো হয়নি। তো আমরা ল্যান পোর্টে বসাই আইপি অ্যাড্রেস কত বসাবো 1 পোর্টে? সরি আমরা বসাবো 1 পোর্টে, আমাদের হয়ে গেছে। ল্যান পোর্টে কত বসাবো? এই আইপিটা বসাবো। আচ্ছা, আমরা তাহলে আইপিটা বসাই 172.16.1 172.16.1 স্ল্যাশ মেবি 24 25 আর কি আছে এখানে? ইন্টারফেস কোন ইন্টারফেসে? এটা ল্যান ওকে, ল্যান 2 এ। তো আমরা যদি দেখি যে আমাদের ব্রাঞ্চ 2 রাউটারে কি কি কনফিগারেশন হলো বা আমাদের প্রিন্ট দেখি। আচ্ছা, আমাদের দুইটাতে আইপি বসানো হয়ে গেছে। এখন দেখেন আমরা আছি হচ্ছে কোন রাউটারে? ব্রাঞ্চ অফিসে আছি। তো আমাদের ইন্টারনেটের থেকে রাউটার 1 বা আমাদের হেড অফিসে ইন্টারনেট পাইছে। এখন আমরা দেখব যে ব্রাঞ্চ অফিসে ইন্টারনেট পাইছে কিনা। তো ব্রাঞ্চ অফিসে ইন্টারনেট পাইছে কিনা এখন যদি দেখি, পিং দিয়ে দেখি 1.1.1.1 ওকে। আমাদের এখানে কি আসতেছে? নো রাউট, মানে আমাদের এখানে কোনো রাউটিং করা হয়নি। তো আমাদের এখানে যেহেতু রাউটিং করা হয়নি, তো আমরা এখানে একটা ডিফল্ট স্ট্যাটিক রাউটিং করে দেব। কেন করে দেব? কারণ হচ্ছে তার রোড একটা আমরা দেখে নিলাম যে কোনো সাবনেট মাস যে কোনো আইপিতে, যে কোনো নেটওয়ার্কে। তো আমাদের আইপি রাউটের হচ্ছে
তারপরে কমান্ড কি আছে, সেট আইপি রাউট সেট, কি সেট করব আমরা, সেট করব ডেস্টিনেশন অ্যাড্রেস। ডেস্টিনেশন অ্যাড্রেস কোনটা, আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 0.0.0.0, যে কোনো নেটওয়ার্ক, যে কোনো সাবনেট বাস। ওকে, এরপর আর কি আছে, এরপর আমাদের দিতে হবে গেটওয়ে। কি গেটওয়ে, গেটওয়ে কোনটা হবে, আমার এই ব্রাঞ্চ রাউটারের গেটওয়ে কোনটা, আমার ব্রাঞ্চ রাউটারের গেটওয়ে এটা না, 110.1.1.1। ওকে, তো আমি গেটওয়ে দিলাম, তো আমার আর কিছু দেওয়া লাগবে, আর তেমন কিছু দেওয়া লাগতেছে না। ওকে, তাহলে আমরা এন্টার দিলাম। এখানে নেম দিতে বলতেছে, সরি এখানে আমাদের সেটের এখানে হয়ে যাবে অ্যাড হবে, আইপি রাউট অ্যাড। আচ্ছা, এখন যদি আমরা পিং দেই, ওকে আমাদের কানেক্টিভিটি ঠিক আছে না, পিং পাচ্ছে, গুগল পিং পাচ্ছে, তাহলে ঠিক আছে। তো আমরা আরেকবার দেখি, পিং google.com। ওকে, এখানে কি জানি একটা এরর আসলো, ইনভ্যালিড ভ্যালু অফ ম্যাক অ্যাড্রেস রিকোয়ার ইনভ্যালিড ভ্যালু ফর আর্গুমেন্ট আই ভার্সন 6। আমরা দেখি 8.8.8.8। ওকে, পিং পাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমাদের এখানে যেহেতু পিং পাচ্ছে থাক, পিং কানেক্টিভিটি ঠিক আছে। তো আমরা এখন এখানে কি করতে হবে, তো আমরা যে ডায়াগ্রামটা দেখি একটু, ডায়াগ্রাম অনুযায়ী যদি আমি কাজটা করতে চাই, তাহলে আমরা দেখতে হবে যে আমার এই রাউটারে ডিএসসিপি সার্ভার করতে হবে কোন পোর্টে, এই পোর্টে আমাদের ডিএসসিপি সার্ভার করতে হবে, এই পোর্টে, এই পোর্টে আমাদের ডিএসসিপি সার্ভার করতে হবে। কেন করতে হবে, কারণ এই উইন্ডোজ পিসি বা, হ্যাঁ এই পিসি বা এই পিসি বা এর সাথে কানেক্টেড ক্লায়েন্ট যেন ডিএসসিপি করে আইপি পাই, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে যেহেতু এই সবগুলো ভার্চুয়াল, আমি একটা জিনিস বলে দিই, যে সবগুলো হচ্ছে এই এত এখানে যা কিছু হচ্ছে সবগুলো কোথায় হচ্ছে, সবগুলো হচ্ছে ভার্চুয়াল ভিএম এর মধ্যে। তো ভিএম এর মধ্যে যখন একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে কানেক্টেড করবে, অবশ্যই এখানে কি প্রাইভেট সুইচ ইউজ হবে না, হ্যাঁ। আর এই রাউটার মাইক্রোটিক সার্ভার যেটা আমরা ব্রাঞ্চ অফিস হেড অফিস বলতেছি, তো এখানে এক্সটার্নাল পোর্ট কেন ইউজ করলো, এক্সটার্নাল পোর্ট ইউজ করলো কারণ ও যেহেতু ইন্টারনেটে যাবে, তো আমরা জানি এক্সটার্নাল পোর্ট ছাড়া, এক্সটার্নাল সুইচ ছাড়া ইন্টারনেটে যেতে পারে না। তো একে আমরা দিছি এই পোর্টে এক্সটার্নাল, কারণ এ ডিএসসিপি করে এখানে আইপি পাবে এবং ইন্টারনেটে এখানে যাবে। তো এই জন্য এখানে এক্সটার্নাল পোর্ট সুইচ ব্যবহার করা হয়েছে। আচ্ছা আমরা এখন দেখি, তা ব্রাঞ্চ অফিসে আমাদের কাজ কী কী আছে। এখন ব্রাঞ্চ অফিসে আমাদের কাজ আছে, একেতে আমাদের উইন্ডোজ ক্লায়েন্ট যদি ইন্টারনেটে যেতে চাই, তাহলে অবশ্যই কি আমাদের থিওরি অনুযায়ী যে আপস্ট্রিমে নেট থাকতে হবে, তাই না। তো আমরা দেখছি কি ব্রাঞ্চ অফিসের ওপর আপস্ট্রিমকে অফিস হেড অফিসে নেট আসলেও দেখেই আমরা ইন্টারনেটে যেতে পারছি। তখন যদি উইন্ডোজ পিসি বা ক্লায়েন্ট যদি ইন্টারনেটে যেতে চায়, তাহলে তার আপস্ট্রিমে নেট থাকা লাগবে। তো সেই হিসেবে আমাদের নেট করতে হবে, আইপি ফায়ারওয়াল নেট অ্যাড, কি অ্যাড করব, সেইন সোর্স নেট অ্যাকশন। ওকে, আমাদের এখানে নেট করা হয়ে গেল। এখন এখানে আমাদের একটা বিষয় কি আছে, ডিসপোর্ট ডিএসসিপি সার্ভার। ওকে, আমরা ডিএসসিপি সার্ভার জন্য কি করব, আমাদের আমরা সিসকো রাউটারে আমাদের সার্ভারের জন্য অনেক কিছু করছি। তো এখানে সার্ভার বানানোর ডিএসসিপি সার্ভারের জন্য তেমন কিছু পোর্টাল কিছু ক্রিয়েট করা লাগে না, জাস্ট আমরা ওইভাবে করা লাগে না, তবে এভাবে আমরা আইপি ডিএসসিপি সার্ভার সেট আপ। ওকে, আমাদের কোন ইন্টারফেসে আমরা হচ্ছে ডিএসসিপি করতে চাচ্ছি, তো আমাদের ল্যান 2 আছে না। ওকে, আমাদের কি ডিএসসিপি সার্ভারের স্পেস কতটুকু, 128 থেকে এত। ওকে, আচ্ছা আমাদের এখানে ল্যান 2, আচ্ছা এটা ল্যান 2, হ্যাঁ ল্যান 2। ওকে, আমরা আর একবারই করি, আইপি ডিএসসিপি সার্ভার। ওকে, ইন্টারফেস কোনটা, ল্যান 1 আছে এবং 1 আছে, তাহলে আমাদের ল্যান 2 হবে। ওকে, যা আছে তাই, 172.16, হ্যাঁ এটাই আমাদের গেটওয়ে ফর ডিএসসিপি আছে, আমাদের গিভ অ্যাক্সেস যাতে কতটুকু মতো আইপি দেবে এটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের ইন্টার অ্যাড ডিএনএস, ইয়েস
আচ্ছা আমরা এখানে ট্যাব দিলে দেখতে পারবো যে কী কী অপশন আছে। ইয়েস, আমরা ডিএনএস চাই। এখন কী ধরনের ডিএনএস চাই? ওয়ান ডট ওয়ান ডট সরি ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান, এটা আমরা হচ্ছে ক্লাউডফ্লেয়ারের ডিএনএস দিলাম। আবার আমরা এখানে আরেকটা ডিএনএস ইউজ করতে পারি। আচ্ছা আমরা একটা ইউজ করলাম। লিস্ট টাইম হচ্ছে 1800 মিলি সেকেন্ড, 1800 এটা অনেক মিনিট হতে পারে। আচ্ছা যাই হোক, আচ্ছা দিলাম। তো আমাদের কনফিগারেশন মোটামুটি এই সাইটে শেষ, ঠিক আছে। এখন আমাদের এখানে একটা কাজ হচ্ছে কি, ফিক্সড আইপি উইল গেট, এই আইপি যেন এই উইন্ডোজ বা ক্লায়েন্ট পিসি পেয়ে যায়, এবং দিস ইউজার উইল গেট 2 MB ডাউনলোড অ্যান্ড আপলোড স্পিড। আচ্ছা যেহেতু আমাদের ক্লায়েন্ট যাতে 2 MBps ডাউনলোড এবং আপলোড স্পিড পায়, এই জন্য আমাদের আগে আমরা দেখি যে এখানে ডিএসসিপি করে আইপিটা পাইছে নাকি। তো আমাদের উইন্ডোজ পিসি হচ্ছে ভার্চুয়ালে, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট পিসি। ওকে, আমাদের ক্লায়েন্ট পিসিতে 1 আছে, সরি। লোড নিচ্ছে। আচ্ছা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, আচ্ছা আমাদের সিনারিওটা একটু বোঝার ট্রাই করে একবার। এটা আমাদের কিন্তু ভার্চুয়ালের মধ্যে হচ্ছে। তো আইএসপি থেকে হেড অফিসে ইন্টারনেট আসবে, হেড অফিস থেকে কনফিগারেশন যা করা লাগবে এটা বিষয় আলাদা। তারপরে এখানে ব্রাঞ্চ অফিসে ইন্টারনেট আনা লাগবে, তারপরে ক্লায়েন্ট মেশিনকে ইন্টারনেট দেওয়া লাগবে। তো এই ইন্টারনেট দেওয়ার জন্য এখানে ফিক্সড তাকে একটা আইপি দিতে হবে, মাইক্রোটিকে সেট আপ করতে হবে, এবং দিস ইউজার উইল গেট 2 MBps এবং ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড 2 MBps করে পাবে। আচ্ছা এখানে এমবি, এখানে এমবি বলতে বোঝাচ্ছে স্পিড, কত স্পিড ডাটা ডাউনলোড এবং আপলোড করতে পারে। আর এম এবং বড় হাতের যে বিটা আছে এটা হচ্ছে স্টোরেজকে বোঝায়। আচ্ছা আমাদের ওপিসিটা চালু হয়েছে নাকি? ওকে, প্লিজ ওয়েট ফর দ্য ইউজার প্রোফাইল সার্ভিস। আচ্ছা আমরা একটু ওয়েট করি, আমাদের ভিডিওটা আমাদের অলমোস্ট কনফিগারেশন মোটামুটি শেষ হয়ে গেছে, 23 মিনিটের মতো হয়ে গেছে আমাদের। ওকে, তার আগে আমরা এখানে আমাদের একটা ভুল হয়ে গেল, আমরা দেখি যে এখানে কি প্রাইভেট সুইচ আছে। ওকে, এখানে প্রাইভেট সুইচ আছে। তাহলে আমরা এই ইউজারকে আমরা এখানে ncp.cpl এ যাওয়ার পর এখানে একটা ডিএসসিপি রিকোয়েস্ট পাঠাই। যেহেতু এখানে ডিএসসিপি করে আইপি পাবে, নো ডিএসসিপি নো করা আছে তাই না? তো আমরা এখানে ডিএসসিপি ইনেবল করে দিই, ডিএসসিপি ইনেবল। ওকে, আচ্ছা আমাদের এখানে দেখেন একটা ডিএসসিপি করে আইপি পেয়ে গেছে। আমাদের এখানে ডিএসসিপি করে আইপি পেয়ে গেছে। দেখেন এটা এখানে ইন্টারনেট চলে আসছে। আচ্ছা আমরা দেখি ইন্টারনেটে আমাদের এখানে আসছে নাকি। ওকে, আমরা এখানে পিং পাচ্ছি, তাহলে আমাদের পিসিতে ইন্টারনেট চলে আসছে। তাহলে হ্যাঁ চলে আসছে আমাদের এখানে কাজ। আচ্ছা পিং আছে, আমাদের এখানে পিং পাচ্ছে। ওকে, তাহলে আমাদের পিসিতে ইন্টারনেট আছে। এখন আমাদের কাজ কি, এই পিসি যাতে 2 MBps করে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড পায়, মানে এখানে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে বলছে।
আমরা ব্র্যান্ডেড ম্যানেজমেন্ট করব কই, আমাদের ব্রাঞ্চ অফিস থেকে করব। তো ব্র্যান্ড এখানে আমাদের করার জন্য সিম্পল ওকে, এরপর আমরা দেব হচ্ছে অ্যাড অ্যাড আর কি আছে, অ্যাড দেওয়ার পর আমাদের এখানে হচ্ছে ব্রাস্ট লিমিট, এখানে লিমিট ম্যাক্স লিমিট অনেক কিছু আছে। তো আমরা আগে দেবো যে টার্গেট কাকে দেব। তো আমরা টার্গেটটা হচ্ছে আমাদের তার আইপি কত, সে কত আইপি পাইছে দেখি একবার। তার আইপি হচ্ছে 172.16.1.0, 172 ওকে। আইপি ভার্সন কত, 172, রিসিভ সার্ভার এত ওকে, 172.16.1.0, 172 ওকে। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে ম্যাক বাইন্ডিং করতে পারি। আমরা দেখতে পারি আইপি ডিএসসিপি সার্ভার লিস্ট প্রিন্ট ওকে, এইটা আর কি পাইছে। তাহলে আমরা যদি একে যদি ম্যাক বাইন্ডিং করি, তাহলে একে যদি আমরা ম্যাক বাইন্ডিং করি তাহলে হচ্ছে একে আমরা যদি ম্যাক বাইন্ডিং করি তাহলে আমাদের করতে হবে এর আইপি যেহেতু আমরা পাই গেছি, আমরা আইপি লিস্ট অ্যাড ম্যাক অ্যাড্রেস কত এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে এর ম্যাক অ্যাড্রেস কত দেখলাম আমরা 0000 ক্লোন 15 ক্লোন 5D ক্লোন 00 ক্লোন 65 ক্লোন, এখানে আমাদের 06 ওকে। এরপর কি আছে, আমাদের অ্যাড্রেস আছে না, অ্যাড্রেস কোন অ্যাড্রেসটা দেব আমরা, অ্যাড্রেসটা দেব হচ্ছে আমরা এখানে অ্যাড্রেসটা দেব এখানে অ্যাড্রেসটা কই গেল, তাকে আমরা অ্যাড্রেস কোন ডিএসসিপি কোন অ্যাড্রেসটা দেব তাই না। তো আমরা তাকে দেব 170.16.1.20 দেব ওকে। তো আমরা তাকে আমরা 20 দিব, আমরা দেখি সে কত আইপি পাচ্ছে। এখন আমাদের ম্যাক বাইন্ডিং প্রায় শেষ হয়ে গেছে। তো আমরা এখানে একবার আমরা ডিসেবল করি, আবার একবার ইনেবল করি, বা আমরা যে আইপি রিলিজ বা রিমুভ করে করতে পারতাম। তো দেখি কি হয়। আমরা এখানে সিমবিটটি আইপি কনফিগ রিলিজ করে দিছি ওকে। আমরা রিনিউ করে নতুন করে
ওকে, আমাদের এখানে রিনিউ হচ্ছে, টাইম একটু বেশি লাগতেছে। তো 1.2 হচ্ছে এখানে, আমরা কি আমাদের কোনো কনফিগারেশনে ভুল হলো? নাকি আমরা এখানে কত দিয়েছিলাম? হেড অফিসে, ব্রাঞ্চ অফিসে, ও সরি 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 সরি, আমরা এখানে অ্যাড্রেস দিছি 1.2 দিছি, তো এই জন্য আর কি 1.2 পেয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখানে 1.2 আমাদের এটা পেয়ে গেছে, কত 1.2 পেয়ে গেছে। ওকে, 172 172.16.1.2 আমরা এখানে যেহেতু ম্যাক অ্যাড্রেস করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখব এর আচ্ছা, এর দেখি এর নেটওয়ার্ক কীরকম স্পিড পাচ্ছে এখন। ইথারনেট। আচ্ছা, আমরা যদি এখানে কোনো কিছু এতে যাই, ভিডিওটা লং হলেও একটু ভালোভাবে একটু দেখলে, একটু ভালোভাবে আর কি কন্টিনিউ করে দেখি কীরকম কি। আমরা একটা মাইক্রোটিকের সাইটে গেলাম। ওকে, মাইক্রোটিকের সাইটে যাওয়ার পর আমরা এখানে দেখবো যে আমাদের এখানে কীরকম ইন্টারনেট ওঠে। ওকে, আমাদের 5 MB উঠছিল তাই না?